শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের যে বাংলাদেশ হয়ে ওঠার যে লড়াই, তার শ্রেষ্ঠতম নেতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র নিঃসন্দেহে। আবার একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫ সালে যখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জঘন্য স্বৈরাচারী শাসক ছিলেন। আপনি ভাবুন, শেখ মুজিবুর রহমান বাকশাল চালু করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ করা হয়েছিল সেই বাকশালের মাধ্যমে, এবং একটাই রাজনৈতিক দল ছিল যেটা আসলে শেখ মুজিবুর রহমানের দল, যার নাম বাকশাল, এবং বহু রাজনৈতিক দল তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলোপ করে ওই বাকশালের মধ্যে ঢুকেছিল। আমি বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা বামপন্থী, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শেখ মুজিবুর রহমানের যে ট্র্যাজিক মৃত্যু ঘটলো 15ই আগস্ট 1975, তারপরে প্রায় 2.5 মাস ঢাকার রাস্তায় কোনো প্রতিবাদ মিছিল হয়নি। কেন হয়নি? যে মানুষটি মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশে এলেন, তাকে লক্ষ লক্ষ মানুষ যাকে স্বাগত জানিয়েছিলেন, যিনি অবিসংবাদী নেতা ছিলেন বাংলাদেশের, তার মৃত্যুর পরে তো গোটা দেশ আন্দোলনে, প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল হয়ে যাওয়ার কথা। কেন হয়নি? তার কারণ শেখ মুজিবুর রহমান ৭২ সালে যিনি ভগবান ছিলেন, ৭১-এর শেষে যিনি ভগবান ছিলেন, 1975 সালের মধ্যে তার মৃত্যুর সময় মাত্র 3 বছরে তিনি বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছিলেন। সেটা একটা ঘটনা। ক্ষমতার অপব্যবহার, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে সবকিছু, হাজার হাজার বামপন্থীকে খুন করেছেন, কমিউনিস্টদের খুন করেছে শেখ মুজিবুর রহমানের আমলে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর অত্যাচার নিয়ে এবং আলতাফ পারভেজের একটা অসাধারণ বই আছে, আমাদের পড়া উচিত। এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু একমাত্র নেতা নন। ঠিক, একেবারেই বলতে চাইছিলাম। মৌলানা ভাসানীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং বামপন্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। যেমন মনি সিং, কমিউনিস্ট পার্টির নেতা, তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা অনেকেই জানি না কতজন আমরা সিরাজ শিকদারের নাম জানি, যিনি একজন কমিউনিস্ট মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি পেয়ারা বাগান পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্ত করে একটা বিরাট মুক্তাঞ্চল গড়ে তুলেছিলেন। এই সিরাজ শিকদার যখন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ চালাতে শুরু করেন সর্বহারা পার্টির নেতৃত্বে, এবং স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবের সরকারের সঙ্গে তার সংঘর্ষ হয়, এই সিরাজ শিকদারকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়। এবং তারপরে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে তিনি লাল ঘোড়া থামিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অভ্যুত্থানের পরেই হয়েছে, ওই মধুর ক্যান্টিনের কাছেই একটা, সম্ভবত ওদের আর্টস ফ্যাকাল্টিতে একটা দেওয়াল জুড়ে শহীদ রাজুর একটা ছবি আঁকা ছিল। শহীদ রাজুকে শামসুর রহমান যাকে নিয়ে কবিতা লিখেছিলেন, এবং শহীদ রাজু হচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলেন, এবং ছাত্র দল এবং ছাত্র লীগের মারামারির মধ্যে পড়ে তিনি প্রাণ হারান 9-এর দশকের কথা। তার স্মরণে ওই ছবিটি আঁকা ছিল। সেইটাকে এই আওয়ামী ছাত্রলীগ তারা সেই ছবি মুছে দিয়ে তার উপরে বিরাট করে শেখ মুজিবুর রহমানের ছবি তারা এঁকে দেয়। এই অভ্যুত্থানের পর ওই শেখ মুজিবুর রহমানের ছবিটা না মুছে তার অর্ধেকটা জুড়ে বাংলাদেশের ছাত্ররা তারা সিরাজ শিকদারের ছবি এঁকেছেন। সেই সিরাজ শিকদার, কমিউনিস্ট বিপ্লবী নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ শিকদার, যাকে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান লাল ঘোড়া থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন, এবং সেই সিরাজ শিকদার ফিরে আসছেন মৃত্যুর এত বছর পর।